ওম নমো ভগবতে বাসুদেবায়া। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু নারী গর্ভধারণ করার পরও সন্তান হারিয়ে ফেলেন? কেন কিছু নারী বারবার গর্ভপাতের শিকার হন? আবার কেন কিছু নারী সারা জীবন নিঃসন্তান থেকে যান? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক রহস্যময় কাহিনী শোনাতে চলেছি যা স্বয়ং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেছিলেন। এই কাহিনীর মাধ্যমে জানা যাবে কোন পাপের কারণে নারীদের গর্ভপাত হয়, গর্ভবতী নারীদের কোন কাজ কখনোই করা উচিত নয় এবং কি করলে সংসারে সুখ ও সন্তানের আশীর্বাদ আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এক সময় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি পৃথিবীতে ভ্রমণ করার সময় দেখলাম অনেক নারী গর্ভবতী হওয়ার পরও সন্তান হারাচ্ছেন। এই দৃশ্য দেখে আমার মনে দুটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, কোন পাপের কারণে নারীদের গর্ভপাত হয়? এবং দ্বিতীয় প্রশ্ন, কেন কিছু নারী সারা জীবন সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন? মা লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে দেবী, আজ তুমি এমন একটি প্রশ্ন করেছ যার উত্তর জানলে সমগ্র মানবজাতির উপকার হবে। আমি তোমাকে একটি কাহিনী বলছি, মন দিয়ে শোনো। এক সময় এক শহরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তার এক সুন্দরী কন্যা ছিল। তার নাম ছিল অপরূপা। যখন অপরূপা বড় হলো তখন তার বিয়ে এক ধনী বৈশ্যপুত্র ধনঞ্জয়ের সঙ্গে দেওয়া হলো। বিয়ের পর অপরূপা সুখে স্বামীর সংসারে থাকতে লাগলো। কিন্তু তার শাশুড়ি কল্পনা ছিল অত্যন্ত লোভী ও নিষ্ঠুর। অপরূপা বাবার বাড়ি থেকে অনেক স্বর্ণ ও সম্পদ এনেছিল। তাই শাশুড়ি সবসময় তাকে বাবার বাড়ি থেকে আরও কিছু আনতে বলতো। সরল মনা অপরূপা শাশুড়ির সব কথা মেনে নিত। কিছুদিন পর অপরূপা গর্ভবতী হলো। এই খবর শুনে সবাই খুব খুশি হলো। কিন্তু কয়েক মাস পর হঠাৎ তার গর্ভপাত হয়ে গেল। তখন শাশুড়ি রাগে চিৎকার করে বলল, নিশ্চয় তুমি জীবনে কোনো ভয়ঙ্কর পাপ করেছ, তাই তোমার সন্তান জন্মের আগেই মারা গেল। এই কথা শুনে অপরূপা কান্নায় ভেঙে পড়ল। তারপর থেকে শাশুড়ি তাকে আরও বেশি অত্যাচার করতে লাগলো। গর্ভপাতের পরও তাকে সব বাড়ির কাজ করতে হলো, ঠিক মতো খাবারও পেত না। কিছুদিন পর অপরূপা আবার গর্ভবতী হলো। কিন্তু এবারও তার শাশুড়ির মন কিছুতেই পরিবর্তন হলো না। 9 মাস পূর্ণ হওয়ার পর অপরূপা এক পুত্র সন্তানের জন্ম দিল। কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্ম নিল। নিজের সন্তানকে এভাবে দেখে অপরূপা জোরে কাঁদতে লাগলো। কিন্তু তার শাশুড়ি বলল, তুমি অপয়া নারী, তোমার পাপের কারণেই তোমার সন্তান বাঁচে না। এরপর সে অপরূপাকে বাড়ি থেকে বের করে দিল। অসহায় অপরূপা কান্না করতে করতে জঙ্গলের পথ ধরে বাবার বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। সে এক গাছের নিচে আশ্রয় নিল। ঠিক তখনই সেখানে এক সাধু মহারাজ এলেন। তিনি অপরূপাকে দেখে বললেন, হে কন্যা, তুমি কে? একা এই জঙ্গলে কি করছো? অপরূপা কাঁদতে কাঁদতে নিজের সব দুঃখের কথা বলল। তখন সাধু মহারাজ বললেন, দুঃখ করো না কন্যা, আমি তোমাকে কিছু নিয়ম বলছি। এই নিয়ম মেনে চললে তুমি অবশ্যই সন্তানের সুখ লাভ করবে।
সাধু মহারাজ বললেন, গর্ভবতী নারীকে সর্বদা সুখে থাকতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে, ভয়ঙ্কর দৃশ্য কখনোই দেখা যাবে না, অতিরিক্ত দুঃখ করা যাবে না, পুষ্টিকর ও শুদ্ধ খাবার খেতে হবে, কারণ মায়ের প্রতিটি কাজ সন্তানের উপর প্রভাব ফেলে। এরপর সাধু মহারাজ আশীর্বাদ করে চলে গেলেন। অপরূপা স্বামীর সঙ্গে জঙ্গলে একটি ছোট কুটিরে বসবাস করতে লাগলো। তারা শান্তিতে জীবন কাটাতে লাগলো। কিছুদিন পর অপরূপা আবার গর্ভবতী হলো। এইবার সে সাধুর সব উপদেশ এক এক করে মেনে চলল। 9 মাস পর সে এক সুস্থ ও সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। সন্তানকে কোলে নিয়ে অপরূপা আনন্দে কেটে ফেলল। এরপর তারা বাড়ি ফিরে এলো। শাশুড়ি যখন দেখলো অপরূপার একটি সুস্থ ছেলে হয়েছে, তখন সে অবাক হয়ে গেল। অপরূপা তাকে সাধু মহারাজের সব কথা খুলে বলল। কিন্তু লোভী শাশুড়ি ভাবল, যদি সেই সাধু সন্তান পাওয়ার উপায় জানেন, তাহলে নিশ্চয়ই ধনী হওয়ার পথও জানেন। এই লোভে সে জঙ্গলে সেই সাধুর খোঁজে গেল। জঙ্গলের মধ্যে হঠাৎ একটি সিংহ তার সামনে এসে দাঁড়ালো। ভয়ে কাঁপতে কাঁপতে সে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। তখন সিংহ বলল, হে পাপিষ্ঠা নারী, তুমি নিজের পুত্রবধূকে অত্যাচার করেছ, এক গর্ভবতী নারীর কষ্টের কারণ হয়েছ। আজ তোমার পাপের শাস্তি তো পেতেই হবে। এরপর সিংহ তাকে হত্যা করল। গল্প শেষ করে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, যে নারী স্বামীকে অসম্মান করে, সর্বদা ঝগড়া করে, অন্যায় কাজ করে এবং গর্ভবতী নারীদের কষ্ট দেয়, সে জীবনে সুখ ও সন্তানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু যে নারী ধর্ম মেনে চলে, স্বামী ও পরিবারকে সম্মান করে, ভগবানের নাম স্মরণ করে, তার সংসারে সুখ, শান্তি ও মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বিরাজ করে। বন্ধুরা, এই কাহিনীর শিক্ষা হলো, গর্ভবতী নারীদের ভালোবাসা, সম্মান ও যত্ন করা আমাদের কর্তব্য। অন্যায়, লোভ ও অত্যাচার কখনো সুখ এনে দেয় না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট লেখো জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া ভক্তিমূলক এমন আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।